হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল, দুটো কারণে ভীষণ স্পেশাল। চলো পরে তোমাদেরকে বলছি। এখন আপাতত আমরা একটা অটোতে বসে আছি, আর এটা কিন্তু বসিরহাটের বোটঘাট এরিয়া। এখান থেকে যাচ্ছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে যাওয়ার আগে বসিরহাট আর পিসির বাড়ির মাঝখানে একটা বেশ বড় সড়ো বাজার এরিয়া আছে, সেখানটা অটো স্টপেজের জন্য দাঁড়িয়েছিল প্রায় 15-20 মিনিট। তারপরে আবারও চলছে। এবার বলি স্পেশাল দুটো কারণের। একটা কারণ, এই যে ঘরটা দেখছো, ছোট ঘর, ওর পাশ দিয়ে দেখো খুঁটি দিয়ে তার মানে বেঁধে রাখা, এই যে। আর ওই দেখো একটা বাড়ি। তো এই যে তারটা না, এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের তার কাটা দিয়া। ওই বাড়িটা বাংলাদেশ বাড়ি, আর এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ান। ওই যে দেখো ওই সাইডে পুকুর বা কচুরিপানা কিছু একটা হবে, ওইটা ওইটা কিন্তু বাংলাদেশ। গাছগুলো বাংলাদেশ, আর আমরা যে রাস্তা দিয়ে চলছি এটা ইন্ডিয়ান। তো এই দিক দিয়ে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কেননা সব সময় না বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো দেশের মাঝখানে থাকা দেখা। হ্যাঁ, তবে এটা ভাবা ভুল যে এখানে হয়তো গোলাগুলির বিষয় আছে, না, এরকম কোনো ব্যাপার নেই। কেননা এখানে সব সময় কিন্তু বিএসএফ পাহারারতই থাকে। আমি ছোট থেকে আমার পিসির বাড়িতে যতবার এসেছি এই জিনিসটার সাথে আমরা খুব এক্সপেরিয়েন্স আছে আমাদের। সেই জন্য বলবো যে খারাপ এরিয়া না, ভীষণ ভালো, খুব সিকিউর এরিয়া। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলেও এসেছি। আর ওই যে বাংলাদেশের পুকুর, কলা গাছ, ওগুলো দেখতে পাচ্ছি, ভালো লাগছিল দেখতে। আর যে বিএসএফ দুজন উঠেছে, এরা যাচ্ছে আমার পিসিদের পাশে যে বর্ডারের এরিয়ায় বিভিন্ন ক্যাম্প থাকে না, ওই ক্যাম্পে যাচ্ছে। তো এনাদের যেহেতু শিফটিং ওয়াইজ চলে, সেই জন্য এনারা হয়তো এই আজকে বিকালের থেকে রাত পর্যন্ত শিফটিং হতে পারে। যাই হোক, পিসিদের এখানে চলে এসছি। এবার সামনেই কিন্তু নেমে যাব। আর আমার এই পিসির বাড়িতে স্পেশালি দ্বিতীয় কারণ হলো, আমি বিয়ের পরে প্রথম, আর আয়ুষের এই প্রথমবার আসা। তো 2013 সালে আমি লাস্ট এসছি, আর এই এসছি। যাই হোক, এসেই সরাসরি রান্নাঘরে রান্নার পাটটা দেখাচ্ছি। পিসি দেখো কি সুন্দর করে চিকেনটা কষিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, এটা যেহেতু চৈত্র মাসের ব্লগ ছিল, আমার পিসি কিন্তু এই সময়টা নিরামিষ খাই। যেহেতু আমি আমার ছেলে যাচ্ছে নিষেধ করেছিলাম, তবুও পিসি এটা করছে। এবার কি কি রান্না করেছে দেখাই। এখানে হাঁড়িতে 1 হাঁড়ি করে নিয়েছে ভাত। এটা কিন্তু পিসিদের বাড়ির যে ধান হয় না, মানে মাঠের ধানের চাল, তার সেই চালেরই ভাত। তো যাই হোক, আমি একটু বাইরের দিকে এসছি। এইখানে না পিসিদের বাড়ি ছিল আরো, তো সেই বাড়িটা ভেঙে ফেলেছে, তারা নতুন করে বাড়ি করছে। আর এখানে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। এবার যেটা দেখাই, এই যে দোতলা বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যখন থেকে এসেছি ছোটবেলা থেকে এরকমই পজিশনে দেখছি। আরও অবশ্য পুরাতন হওয়ার সাথে সাথে তো একটু ভঙ্গুর হয়ে আসে। তো এইটা আমার পিসিদের বাড়ি। তবে পিসিদের একা না, আমার পিসির যে শ্বশুররা ভাইরা, তাদের যৌথ ফ্যামিলি ছিল এখানে। এরপরে বাড়িতে 1-2 ফ্যামিলি আছে, আর বাকি সবাইরা নিজেদের মতো সেপারেট কিন্তু বাড়ি করেছে। যাই হোক, পিসি যা যা রান্না করেছে এখানে নিয়ে নিয়েছি। আলু ভাজা ছিল, মিষ্টি কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে, চিকেন ছিল, মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এরপরে আমরা বের হয়ে এসেছি রাস্তার দিকে। এখানে আয়ুষ, তারপরে আমার ছোট পিসির মেয়ে, ও আমার এই পিসির কাছেই থাকে। তো ওরা দুজন যাচ্ছে। আর এইটা পিসিদের পুকুর। এইটা কেন স্পেশাল বলে, এই জায়গাটা বিশেষ একটা জায়গা। এর ডান সাইডে বাংলাদেশ আর বাঁ সাইডটা পিসিদের। তো যাই হোক, আমরা কিন্তু বিকালবেলা করে আবার বের হয়ে এসেছি আমি আর আয়ুষ, কেননা জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ওখানে গিয়েছিলাম। এরপরে বাড়ির উদ্দেশ্যে আমরা বের হয়ে এসেছি। আর এই যে দেখো তারের কাটা, ওই ধান ক্ষেত সব বাংলাদেশিদের। ভালো লাগে এই জায়গাটা, পুরো গ্রাম্য পরিবেশ, দেখতেও ভালো লাগে। আর অল্প কিছুক্ষণের জন্য এসে হয়তো একটু কষ্ট হয়ে যায়, কিন্তু মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় নিজের লোকেদের মধ্যে এসে। এরপরে বসিরহাট স্টেশনে এসেছি ট্রেনের জন্য। তারপর ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে গিয়েছি। মা ছেলেদের খুব ভালো একটা দিন কাটিয়েছি। এর সাথে সাথে আমি ছোট্ট একটা ব্লগ এখানে তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি, যেটা ছিল আয়ুষের ফুটবল ক্লাসে স্যারের বাড়িতে আমরা ঈদের দিন গিয়েছিলাম। তো উনি যেহেতু মুসলিম ধর্মের, তো ওনাদের ঈদের দিন সব মা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম আমরা, যারা যারা খেলে। তো এখানে ওনারা বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই যে দেখো, এখানে ফ্রুটি দিয়েছিল, তারপরে ঘুগনি করেছিল, সেমাই করেছিল। বেশ ভালো লেগেছিল আমাদের এই বিষয়টা। বাচ্চারাও আনন্দ করেছে, প্লাস মারা সবাইরা এক জায়গায় গিয়ে না, আমাদেরও একটা ভালো লাগে। এখানে ছিল মিষ্টি। তো ব্যাস, এই ব্লগটা